এই পরীক্ষাতেও অনিয়ম হয়েছে, পরীক্ষা বাতিল করতে। দেখুন, এরা পুরোটা একটা অস্থিরতা তৈরি করতে চায়। সবাই দেখেছেন একটা স্মুথলি পরীক্ষা হয়েছে, সবাই দেখেছেন উত্তরপ্রদেশ, বিহার সহ ডবল ইঞ্জিন সরকারগুলো রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে পরীক্ষা দিয়েছেন। তাদের রাজ্যে এসব হয় না, পরীক্ষা হয় না, সিস্টেম নেই, চাকরি হয় না, যেটুকু আশার আলো বাংলাতেই। যারা এই সমস্ত বলছেন অনিয়ম হয়েছে, হ্যান হয়েছে, তো সেদিনকে তো পরীক্ষা দেওয়ার পর তো কথাগুলো বলেননি, কোনো প্রমাণ তো কোনো দেননি। এখন শুধুমাত্র মেলাইন করার জন্য, আবার সিস্টেমটাকে ড্যামেজ করার জন্য তারা এই ধরনের আবার একাংশ নাকি নতুন করে মামলা করে গোটা প্রসেসটা আটকাবার চেষ্টা করছেন বলে খবর আসছে। এগুলো হচ্ছেটাই কি? পুজোর মুখে 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দিয়েছে। পুজোর মুখে এসএসসি অভিযানের ডাক, এর কোনো মানে আছে? এসএসসি পরীক্ষা নিয়েছে, স্মুথ পরীক্ষা, অন্য রাজ্যের থেকে ভালো হয় বলে বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে আসছেন, আর তারা এখানে অস্থিরতা তৈরির জন্য পুজোর সময় তারা এসএসসি অভিযানের ডাক দিচ্ছেন। এত স্মুথ পরীক্ষা হয়েছে, এটা একদম পরিকল্পিতভাবে একটা চক্র এই জিনিসগুলো চালাচ্ছে। আর এখানে আর একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে বাংলা এবং বাঙালির পুজোকে কিভাবে উপেক্ষা এবং অবজ্ঞা করেন এই কেন্দ্রীয় সরকার, তার একটা বড় প্রমাণ হচ্ছে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর অধীন আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষা, রিক্রুটমেন্ট পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির আন্ডারে আইবির যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা, সেই পরীক্ষা তারা ডেট যা দিয়েছেন, তারা সেই ডেট দিয়েছেন আমাদের পুজোর একদম পুজোর মধ্যে। তারা 29 আর 30 কার্যত বোধহয় সপ্তমী এবং অষ্টমী পড়ছে। তো এটা আপনারা পারতেন দেওয়ালিতে পরীক্ষা দিতে। এই পরীক্ষাটা হচ্ছে সেন্ট্রাল আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম। সেই এক্সাম, এটা আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম, আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন জারি হয়েছে, এবং সেখানে তারা 4,987 জনের জন্য একটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটার জন্য তারা ডেট দিচ্ছেন 29 আর 30 সেপ্টেম্বর। বেছে বেছে সপ্তমী এবং অষ্টমীর দিন কেন্দ্রীয় সরকার অমিত শাহ পরীক্ষা, আর সেই অমিত শাহ কলকাতায় আসছেন পুজোর উদ্বোধনের নাটক করতে। বাঙালি ছেলে মেয়ে জানেন না যে পুজোর মধ্যে সপ্তমী অষ্টমী তাদের পরীক্ষা দিতে যেতে হবে, তার মানে সপ্তমী অষ্টমী পর্যন্ত তারা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এই আপনাদের বাংলার সংস্কৃতি, বাংলার পুজোর প্রতি সম্মান। আপনাদের রাজ্যে যে উৎসবগুলি বা ধর্মীয় আচারগুলি পালিত হয়, সেগুলি দিন হলে আপনারা দিতে পারতেন। ছট পুজোর দিন পরীক্ষা দিতে পারবেন, দেওয়ালির দিন পরীক্ষা দিতে পারতেন, মহারাষ্ট্রে গণেশ পুজোর দিন পরীক্ষা দিতে পারতেন। বাংলার দুর্গা পূজা, তার সপ্তমী এবং অষ্টমীর দিন আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের পরীক্ষা ফেলে দিলেন। আবার অমিত শাহ আর কোন কোন নেতা নাচতে নাচতে আসবেন এখানে মা দুর্গা নিয়ে বড় বড় কথা বলতে, উদ্বোধন করতে। অমিত শাহ কোন অধিকারে বাংলায় পা রাখবেন পুজো উদ্বোধনে, যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব? দুর্গোৎসবের দিন আপনার দপ্তর পরীক্ষা ফেলছে। আমরা তীব্র নিন্দা করছি, ডেট চেঞ্জ করা উচিত। দুর্গাপুজোর সপ্তমী অষ্টমীর দিন পরীক্ষার ডেট দেওয়া উচিত নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।